আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আল্লাহর রহমতে ভালোই আছি। তো ভাই বোনেরা, একটা কথা বলি, আমার খুব জ্বর আর ঠান্ডা, যার কারণে গলার কণ্ঠস্বরটা অন্যরকম হয়ে গেছে। খুবই জ্বর, অনেক অসুস্থ মদিনার আমার ভাই বোনেরা। তো আপনাদের একটা কথা বলি, আজকে সবাই দেখি পাঙ্গাস মাছ রান্না করে ভাইরাল হয়ে যায়। আমিও আজকে মদিনার মায় পাঙ্গাস মাছ রান্না আসছি, ভাইরাল বানাই দিয়েন ভাই বোনেরা আপনারা সবাই। তো দেখেন আমি এখানে কড়াইতে তেল দিয়ে, আমি তো সরিষার তেল খাই, তো তেলটা খুব আনে তারপরে এই যে মাছটা ভাজতে নিলাম। তো মাছে কি কি দিয়ে ভাজাভাজি করেন আপনারা সবাই জানেন, কারণ সব ঘরের মহিলারা, আমার আপুরা বোনেরা সবাই মানে রান্না করেই খাই। তো এখানে নুন মরিচ যা যা লাগে সব দিয়ে আমি মাছটা আগেই সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো এই তো দেখেন আমি মাছটা ভাজলাম, মাছটার কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে ভাই বোনেরা। দেখেন তো আমি এখানে এই দিনের আলু, যারা রান্না করেন সবাই জানেন এই দিনের আলু সিদ্ধ হয় না ভাই বোনের, অনেকক্ষণ সিদ্ধ করতে লাগে, যার কারণে আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিছি। একসাথে দিয়া কতক্ষণ ভাজা সুন্দর করে যখন কটমটা বাজাইব তখন বুঝবেন ভাজাভাজি হয়ে গেছে গা। এই পর্যায়ে তরকারিতে যা যা মশলা দিতে লাগে সবটা সুন্দর করে দিয়ে দিবেন ভাই বোনেরা, বুঝছেন? আমার পাঙ্গাস মাছের ভিডিওটা আজকে ভাইরাল করবেন। আরেকটা কথা কই ভাই বোনেরা, সবার কাছে ভাল লাগে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর রুই মাছ, কাতল মাছ। আমার কাছে ভাই ভাল লাগে ভাই বোনেরা এই পাঙ্গাস মাছটাই, অনেকই স্বাদ লাগে। তাই কিন্তু আমি পাঙ্গাস মাছ কোনো দিন কাঁচা খাইতে পারি না, ভাজ্যা একবারে কটমটা করে ভাজ্যা রাঁধতে লাগে। ভাজা ডালা যেমনি রান্না করি অমনিই স্বাদ লাগে। এই তো দেখেন আমি এখানে যা যা মশলা একবারে সুন্দর কইরা তেলের মধ্যে যখন দেখছি আলুটা একবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা, ওই পর্যায়ে তরকারিতে পানি দিয়া দিছি। ভাই বোনেরা একলা হাতে ভিডিও করি, একলা হাতে রান্ধি, তো এর লেগে ভিডিওটা সুন্দর হয় না, আপনারা মনে কিছু কইরেন না। আস্তে আস্তে সুন্দর হবে, একটা কাজ করতে করতেই সুন্দর হয়, বুঝছেন? এই যে দেখেন এখন আমি ধনিয়া গুঁড়া, তারপরে শুকনা মরিচ, শুকনা মরিচ আমি বেশি খাই না, আমি কাঁচা মরিচের জালই খাই ভাই বোনেরা। তো আজকে রান্না করবো জীবনের ফার্স্টে লুব্বা দিয়া পাঙ্গাস মাছ। ভাই বোনেরা অহন পর্যন্ত আমি লুব্বা দিয়া পাঙ্গাস মাছ খাই নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম লুব্বা দিয়া পাঙ্গাস মাছ। ভাই বোনেরা আর একটা কথা, আমরা আমাদের মুন্সিগঞ্জের ভাষায় আমরা লুব্বা বলি, তো অনেক দেশের ভাষায় আবার বটবটি বলে। আর কার দেশে কি বলে ভাই বোনেরা আপনারা আমার কমেন্টে জানাইয়েন। তরকারিতে কি দরকার আছে, কি দেই নাই, কি পরিমাণে কম হয়েছে, ওইটাও ভাই বোনেরা আপনারা কমেন্টে জানাইয়েন, বুঝছেন? এই যে দেখেন আমার তরকারির কালারটা অনেক সুন্দরই হয়েছে ভাই বোনেরা, তো খাইতে কেমন হবে অন্তরে খাই নেই জানি না। এই যে দেখেন এই পর্যায়ে তরকারি কালারটা, এই যে এই চুলায় আবার ভাত বসাই দিছি। মদিনার হুরনুর মাদ্রাসায় থাকে আমি একলা ভাই বোনেরা, মাদিনা তখন পর্যন্ত তরকারি ভাতটা ওরকমভাবে খায় না, যার কারণে এই অল্প কয়টা ভাত। আপনারা আবার কইেন না এই কয়টা ভাত গো মদিনার মা। এই তো দেখেন তরকারিটা সুন্দর করে কষাইয়া এখন আমি পানি দিয়া দিছি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়া ঢাকা দিব। কিছুক্ষণ হওয়ার পরে আমি এখানে মাছ দিয়া দিব। মাছ দেওয়ার কিছুক্ষণ পরে উম, অনেকে তরকারিতে শাক বাটা খায়, আমাদের মুন্সিগঞ্জে অনেকে তরকারিতে শাক বাটা খায়, আবার অনেকে জিরা গুঁড়া খায়। তো এই দেখেন মাছটা দিয়া দেওয়ার পরেও কতক্ষণ ঢাকনাটা ঢাকিয়া মাছটারে সুন্দর করে সিদ্ধ টিদ্ধ করাইয়া তারপরে জিরা ফাঁকি দিয়ে দিই। জিরা গুঁড়া দেওয়ার কিছুক্ষণ পরে আমি এই যে তরকারিটা সুন্দরভাবে হয়েছে দেখেন, এই যে দেখেন জিরা গুঁড়া দিলাম। এরপরে আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে দিব, জিরাটা একবারে তরকারিটার সাথে মিশবো, তারপরে এই যে নামায় ফেলাবো। এই যে দেখেন আমার তরকারিটার আসল ফাইনাল লুক কেমন হয়েছে ভাই বোনেরা আপনারা জানাইবেন আমারে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা।